সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে 2024 সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার গণিত বিষয়ের সিলেবাস ও নম্বর বন্টন। প্রথমেই থাকছে গণিত বিষয়ের সিলেবাসটি। অভিজ্ঞতা নম্বর 7, অভিজ্ঞতার নাম বাইনারি সংখ্যা পদ্ধতি, পৃষ্ঠা 141 থেকে পৃষ্ঠা 160। অভিজ্ঞতা নম্বর 8, চলো বৃত্ত চিনি, পৃষ্ঠা 161 থেকে পৃষ্ঠা 180। অভিজ্ঞতা নম্বর 9, অভিজ্ঞতার নাম বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু, পৃষ্ঠা 181 থেকে পৃষ্ঠা 190। অভিজ্ঞতা নম্বর 10, অভিজ্ঞতার নাম নানা রকম আকৃতি মাপি, পৃষ্ঠা 191 থেকে পৃষ্ঠা 214। অভিজ্ঞতা নম্বর 12, বীজগাণিতিক রাশির সমীকরণ, পৃষ্ঠা 227 থেকে পৃষ্ঠা 280। অভিজ্ঞতা নম্বর 10, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, পৃষ্ঠা 241 থেকে পৃষ্ঠা 266। এটি ছিল সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস। নম্বর বন্টনে থাকছে ধারাবাহিক মূল্যায়ন 30%, এটার জন্য থাকবে 30 নম্বর, এবং সামষ্টিক মূল্যায়ন থাকছে 70%। এই 70%-এর জন্য থাকছে 100 নম্বরের লিখিত পরীক্ষা। এই 100 নম্বরের লিখিত পরীক্ষাতে 70% কনভার্ট করা হবে। ধারাবাহিক মূল্যায়নের 30 নম্বরের জন্য থাকছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ 10 নম্বর, অনুসন্ধানমূলক কাজ 10 নম্বর, শ্রেণীর কাজ থাকছে 10 নম্বর, মোট 30 নম্বর। 100 নম্বরের যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রশ্নের ধারা ও নম্বর বন্টন দেখব এখন আমরা। বিষয় গণিত, শ্রেণী সপ্তম, লিখিত পরীক্ষার নম্বর 100, সময় 3 ঘন্টা। এখানে ক বিভাগে থাকছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকছে 15টি। 15টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, মোট 15 নম্বর। এক কথায় উত্তর থাকছে 10টি। 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, মোট 10 নম্বর। খ বিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 13টি প্রশ্ন থাকবে। 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, মোট 26 নম্বর। এছাড়াও থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্ন থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 7 নম্বর করে, মোট 49 নম্বর। এই হলো মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা, সময় 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব 100 নম্বরের যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই লিখিত পরীক্ষার একটি নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নের মতো করেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। বিষয় গণিত, শ্রেণী সপ্তম, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। দেখতে পাচ্ছ ক বিভাগ। এই ক বিভাগে থাকছে বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রথমে থাকছে বহু নির্বাচনী, দেখছো কতটি থাকবে? এখানে 15টি প্রশ্ন থাকবে। এই যে দেখতে পাচ্ছ 15টি প্রশ্ন, এবং এক কথায় উত্তর থাকছে 10টি, 16 থেকে 25 পর্যন্ত। এই মোট 10টি প্রশ্ন থাকছে এক কথায় উত্তর। খ বিভাগে থাকছে, দেখতে পাচ্ছ 13টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, মোট 26 নম্বর। এবং দৃশ্যপট নির্ভর এই অংশে থাকছে 10টি প্রশ্ন, 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 7 নম্বর করে, 49 নম্বর। এই দেখতে পাচ্ছ একটি প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এবং ক, খ, গ একাধিক অংশ রয়েছে, 2, 3, 5, এই মোট 7 নম্বর। আবার এখানে দেখো পরেরটিতে ক, খ 2টি দেওয়া আছে, তখন নম্বর হবে 3, 4। ঠিক এইভাবে তোমাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি হলো নমুনা প্রশ্ন। যারা আমার চ্যানেলে নতুন,
এখনো যারা অন্যান্য বিষয়গুলোর নম্বর বন্টন ও সিলেবাস দেখোনি, উপরের আই বাটন থেকে অন্যান্য সিলেবাসগুলো দেখে নিতে পারো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।